গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আজকে অনেক ভোর ভোর উঠে গেছি, কেন আমাকে আজকে বেরোতে হবে। তো আমি সকালে উঠে রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছু করে নিচ্ছি। তারপর কিছুটা বাসন ছিল সেটাও মেজে নিচ্ছি। নেওয়ার পর আমি একটু চাও বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে চান টান করে নেবো। আর এই ঘরের পুজোটা আমার মেয়ে বলল যে মা আমিই দিয়ে দেবো, তোমাকে আর দিতে হবে না। ও তো যাবে না, আমি আর মা মিলে যাব। তো এরপর আমি কি করব, এইসব কাজগুলো করে স্নানটা করে নেব। সকালে যেটুকু পেরেছি কাজ করেছি, করে এবার স্নান টান করে নিয়েছি। প্রায় এখন 7টা বাজে, আমাদের বেরিয়ে যেতে হবে। কেন আজকে আমি কি একটু আমার বোনের বাড়িতে দেখা করতে যাব। তো সেই কারণে এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাব। আর পুজোটা তো আমি দিতে পারিনি সকালে, তো মেয়ে বললো মা তুমি যাও, আমি গিয়ে পুজোটা দিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুই তাহলে বেলায় চান টান করে পুজোটা দিয়ে দিস, আমি তো ঘরের কাজকর্ম সমস্ত কিছু করেই যাচ্ছি। আর আজকে যেহেতু আমি সারাদিনের জন্যই থাকবো না, তো আর ওর বাবা আম্মা বাড়িতে খেয়ে নেবে। তো আমি এবারে মায়ের সাথে বেরিয়ে যাব, কেন অনেকটা দূর আমাকে যেতে হবে, তাড়াতাড়ি না বেরোলে চলবে না। আর আজকে শুনছি যে ট্রেন বন্ধ, যে কারণে আমরা ট্রেনে যেতে পারবো না, আমাদের 2-3বার বাস পাল্টে পাল্টে যেতে হবে। তাই সকাল সকাল না বেরোলে কখনই গিয়ে বা পৌঁছাবো আর কখনই বা ফিরবো। সেই কারণে এখন প্রায় 7টা 10 বাজে, আমি রেডি হয়ে 7:30টার মধ্যে আমি আর মা বেরিয়ে যাব। তারপর তোমাদের সাথে দেখা হবে। এবার আমি রেডি হয়ে গেছি, এরপর আমি বেরিয়ে যাব। আর আমার মাও নিচে চলে এসছে, অনেকটা পথ যেতে হবে, তাই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেলাম। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, 2-3টে বাস পাল্টে যেতে হবে। তো প্রথমে আমরা এয়ারপোর্টের বাসে উঠে গেছি, এয়ারপোর্ট থেকে আমরা চলে যাব বারাসাত, আবার সেখান থেকে আবার 2খানা বাস চেঞ্জ করতে হবে। তো এবারে রাস্তা তো শেষ হয় না, আর আজকে যেহেতু ট্রেন চলবে না, তো আমরা খুব সকাল সকালই বেরিয়ে গেলাম। এরপর আমরা ওখানে নেবে একটু চা টা খেয়ে আবার উঠে যাব আর একটা বাসে। তো চলো, এরপর আমরা বারাসাতেও নেমে গেলাম, আর ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যেও বাসে উঠে গেলাম। যেই আমরা বারাসাতটা পেরোলাম, দেখছি চারিদিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগছে, তাই জন্য আমি একটু ভিডিওটাও করে নিলাম। রাস্তাঘাট ফাঁকা আর বাসও খুব ভালোই চলছে, বেশিক্ষণ সময় নেয়নি ওখান থেকে। তারপর ওদের ফোন করলাম আর আমরা নেমে গেলাম। তো আমাদের বাসটা অনেকটা দূরেই নামিয়েছিল, যার জন্য আমরা চিনতে পারিনি। ও তারপর দেখি ওরা সবাই মিলে আমাদের নিতে এসছে। তো আমাদের হাত থেকে আমার ওই বোন ব্যাগ ট্যাগ নিয়ে নিল, মাও ওর সাথে এগিয়ে যাচ্ছে, আর আমিও ওর মেয়ের সাথে পিছনে যাচ্ছি। তো ওদের বাড়ি অনেক দিন আসেনি বলে ওদের কোন দিকটা রাস্তাঘাটও তোমার এত পাল্টে গেছে যে আমরা চিনতে পারছিলাম না। তো ওদের বাড়ির রাস্তায় আমরা ঢুকে গেলাম। দেখো রাস্তাঘাটগুলো কত সুন্দর, চারিদিকে সবুজ, আর কি সুন্দর সরু রাস্তা। তো ওদের একদমই মোটামুটি রাস্তার ধারেই বাড়ি, কিন্তু ঢোকার আগে আমি একটুখানি ভিডিও করে নিলাম। অনেক দিন পর এসছি, তো অনেক দিন পর এলে দেখবে খুব ভালো লাগে। আর নিজেদের লোকের কাছে আসলে এমনি খুব ভালো লাগে। সবাই তো সংসারের মধ্যে থাকতে থাকতে আমরা সবাই এত ব্যস্ত, নিজেদের কারোর কাছে সেভাবে যাওয়া আসাই হয় না। আর তারপর ওদের বাড়ি হচ্ছে গ্রাম বাংলার দিকে, কত সুন্দর। আমাদের শহরে চারিদিকে বাড়ি গাছপালা দেখতে দেখতে আমরা নিজেরাই অস্থির হয়ে যাচ্ছি। তাই এই রকম একটুখানি পরিবেশ দেখলে না আমার সত্যিই খুব ভালো লাগে। তো সেই জন্য আমি একটুখানি ভিডিওটাও তুলে নিলাম। তারপর ওর ঘরে এলাম। এই যে সোনা, সোনা কি করছে, সোনা কি করছে? হ্যাঁ, পুচকু কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? চাউমিন? চাউমিন খাচ্ছ? হ্যাঁ, গুন্ডি কতকার গুন্ডি। মা, মা কি করছো তুমি? কে এসছে মা?
আমাদের জন্য ওরা চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি অনেক কিছু রেখে দিয়েছিল। খাওয়া দাওয়ার পর আমি বললাম যে যাই তোদের বাড়ির পেছন দিকটা থেকে একটুখানি ঘুরে আসি। এমনি তো আজকে থাকা হবে না, ওরা অনেক করে থাকতে বলেছিল, কিন্তু থাকা তো যাবে না আজকে, অনেক পেছনে তারা আছে। তাই বললাম থাক, তোরা থাক ঘরে, আমি একটু ঘুরে আসি। এই যে এই হাঁসগুলো দেখছো না, এই হাঁসগুলো অনেক ডিম পারে, আর ওদেরই পোষা হাঁস। আর এই হাঁসের ডিমও ওরা আমাদের মাঝে মাঝে পাঠায়। এই পুকুরটাও না আগে অনেক বড় ছিল, আমি যখন এসে দেখেছিলাম, কিন্তু এখন দেখছি যে শুকিয়ে গেছে আর অনেকটা কমেও গেছে। আর এই যে বিশাল বড় মাঠটা, অনেক বড় মাঠ, এখানে অনেক খেলা হতো। তারপর মাঝে মাঝে না মেলাও বসে, হয়তো আবার 2-3 দিনের মধ্যেই মেলা বসবে, ওই জন্য অনেক লোকে দোকানপাট নিয়ে চলে এসছে। আর ওদের মাঠের পাশেই হলো বাড়ি। তো একদিকে মাঠ আর একদিকে এরকম খোলা আকাশ, নানান রকম গাছপালা, গাছে প্রচুর পাখি, আর চারিদিকে সবুজ দেখে না মনটা খুব ভালো লাগলো। এত গরম মনেই হচ্ছে না, এত সুন্দর গাছের হাওয়া, চারদিক থেকে হাওয়া আসছে, আর মাটির একটা সুন্দর গন্ধ, আমার মনটাকে একদম ভরিয়ে দিল। কিছুতেই আর ঘরে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সারাদিন যদি আমি এখানেই বসে থাকি কত ভালো লাগবে। আর এই গাছে নানান ধরনের পাখি, এত সুন্দর সুন্দর আওয়াজ, মানে কানটাও যেন শান্তি পাচ্ছে। আমাদের কলকাতায় তো খালি গাড়ির আওয়াজ আর লোকের চেঁচামেচির আওয়াজ। হঠাৎ করে দেখি কি একটা শিব, এটা তো আমার বোনের বরই বানায়, ওর হাতের কাজ ভীষণ ভালো, ওই বানিয়েছিল, পুজো টুজো হয়ে গেছে, আবার হয়তো এখানে রেখে দিয়েছে। আর পাশেই ওদের হচ্ছে এরকম একটা রাস্তা। তাই ভাবছি শিব ঠাকুরের পাশেই একটা, দেখো হঠাৎ করে দেখলাম আকন্দ ফুলের গাছ, তাই হয়তো ঠাকুর নিজেই নিজের ফুলের ব্যবস্থা করে নিয়েছে। আর তারপর ঘরে এসছি, অনেক কিছু ওরা রান্না করেছিল, আর এদিকে মহারানীও আমাদের রান্না করে দেখাচ্ছে যে ও কত ভালো রান্না করতে পারে, আর ও রান্না করে করে আমাদের খাওয়াবে। বোনেরা মাছ, মাংস, ডাল, ভাজা, চাটনি অনেক কিছু রান্না করেছে। আর আমার বোনের মেয়ে তো চিকেন কারিটা এত সুন্দর বানিয়েছে, মানে তোমাদের কি বলবো, কিন্তু ওইটা না সত্যি কথা ভিডিও করতে ভুলেই গেছি। তো যাই হোক, ওকে নিয়েই সারাদিন আমাদের ব্যস্ততার মধ্যে চলে গেল। তারপর ওর মা আবার আইসক্রিম এনেছে, মানে আমার ছোট বোন, ও আবার দেখো একটু একটু করে আইসক্রিম খাচ্ছে। ভাত ঠাত তো সেইভাবে খায় না, এই সবই ছোটোখাটো জিনিস টুকটুক করে খেতে থাকে, আর ওর এটা ভালো লাগে। আর আমার কাছে আসছে, ভাবছে যে আমি ফোনটা নিয়ে কি করছি, ওর কি ছবি তুলছি না কি করছি সেটা দেখারই চেষ্টা করছে, আর সারা গায়ে আইসক্রিমটা মাখাচ্ছে। তো যাই হোক, বিকেল হলো, এবার বেরোতে হবে। বেরিয়েও পড়েছি আমরা। ওদিকে বোনের মেয়ে পুচকি, এই যে আমার বোন, আর ওদিকে আমার মা। তো ওইটা হলো আমার ছোট বোন, যে আমার পিছনটা ঠিক দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওরই এটা মেয়ে পুচকি, ও এখানে কদিনের জন্য ঘুরতে এসছে। আর এও ভাবছে যে এই মাসিমণি হয়তো আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে, তাই আমার কোল থেকে আর কিছুতেই নামবে না, খালি ভাবছে আমাকে ঘুরতে নিয়ে যাবে। খুব ঘুরতে ভালোবাসে, সারাক্ষণ ঘোরা থাকলে ওর খিদে ঘুম কিচ্ছু থাকে না, খালি ঘুরতে দিলেই ও ভালোবাসে। তাই আমি ভাবলাম যে অনেকটাই তো ওদের বাস স্ট্যান্ডটা, যাই, ওকে যতক্ষণ না বাস আসে আমি ওকে কোলে করে নিয়েই একটুখানি ঘুরতে থাকি। আর আবার বাড়ি চলে গেলে তো আর তো ওকে কোলে পাবো না, থাক, যতক্ষণ থাকে ততক্ষণই ভালো লাগবে। তো আস্তে আস্তে আমার কোলে গেল। ওদের বাড়ির সামনে না একটা হাট বসে, দেখো কত সুন্দর হাটটা, আর এর ওপর দিয়ে আমরা বাস স্ট্যান্ডে যাব। তো যেতে যেতে অনেক রকম জিনিস দেখলাম, এইখানেও আছে কি, তারপরে বাচ্চাদের জিনিস, বড়দের জিনিস, অনেক রকম জিনিস এখানে পাওয়া যায়। মোটামুটি ঘুরে দেখলাম। তো দেখতে দেখতে আমরা অনেকটাই পথ এগিয়ে এলাম। তো খুব গরমও লাগছিল আর খুব ভিড়ও ছিল। তো তারপর আমাদের বাস চলে এলো, এরপর